গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে অষ্টম শ্রেণী কোষে দেখি 4.2 এ বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ যেগুলো দেওয়া আছে সেগুলো করব। আমরা আগের পর্বে 3-এর দাগ পর্যন্ত করেছি, আজকে 4-এর দাগের অঙ্কগুলো দেখি। একসাথে চলো সলিউশন করি। দেখো 4-এর দাগে বলা আছে ভাগ করি। m² + 4m - 21 কে m-3 দ্বারা ভাগ করতে বলেছি। একবারে সরাসরি ভাগ আকারে লিখে নেব। কি লিখলাম? যেটাকে ভাগ করতে বলেছে মানে ভাজ্যটাকে লিখলাম এখানে, যা দিয়ে ভাগ করব সেটা এখানে। প্রথমে দেখো m² আছে আর এখানে m আছে, তাহলে m কে m দ্বারা গুণ করলে m² হয়, প্লাস m², এখানে প্লাস আছে তাই দুটো প্লাস আর প্লাস নিয়ে নিলাম, -3m আসলো। এবার কি করতে হয়? বিয়োগ করতে হয়, চিহ্নের পরিবর্তন করলাম। দেখো এটা m² আর m² কি হয়ে যাবে? বাদ চলে যাবে। এখানে তাহলে কি পড়ে থাকবে? 7m আর মূল রাশি থেকে -2 আসলো। তাহলে m এর সাথে কত গুণ করলে 7m আসে? +7 আসলো। 1 নাম্বার সলিউশন। দাগ নাম্বারটা দেওয়া হয়নি। তাহলে এখানে কি আসছে? 7m আর -21। এটা কি হলো? প্লাস, এটা কি হবে? মাইনাস। এটা বাদ চলে গেল, এখানে রইল কত? 19। অতএব নির্ণীয় সমাধান ও নির্ণীয় ভাগফল সমান m+7 ভাগশেষ সমান 19। 2 নম্বর সলিউশনটাও আমরা একই রকম ভাবে করব। দেখো 6c² - 7c + 21 আছে। 6c² - 7c + 2 আছে। কত আছে? এখানে ভাগ করতে বলেছে কত দিয়ে? 3c - 2 দ্বারা। তাহলে আমরা 3 কে কত দিয়ে গুণ করলে 6 আসে? 2 দ্বারা। এবং c কে কত দিয়ে গুণ করলে c² আসে? c দ্বারা। তাহলে 2c দ্বারা পুরোটাকে গুণ করব, 6c² - 4c। চিহ্নের পরিবর্তন করো, আসলো। এটা বাদ চলে গেল, এখানে কি হচ্ছে? -3c + 2। তাহলে এখানে দেখো 3c আছে, এখানে -3c আছে, আনতে গেলে কি করতে হবে? -1। আমার যেটা ভাজ্য সেখানে তার সঙ্গে মিলাতে হবে, ভাজককে গুণ করতে হবে তত দিয়ে। তাহলে -3c মাইনাসে +2। চিহ্নের পরিবর্তন করো, এ বাদ চলে যাবে, এও বাদ চলে যাবে, 0 হলো। অতএব নির্ণীয় ভাগফল, এটা একটু ভুল করা হয়ে গেছে, এখানে 21 ছিল, এটাও 21 ছিল, তাহলে এটা বাদ চলে যাচ্ছে, এটা কত আসছে? 0। আমার 2 টুকা হয়ে গিয়েছিল, তাহলে ভাগশেষ 0। নির্ণীয় ভাগফল, এখানে নির্ণীয় ভাগফল সমান 2c - 1 ভাগশেষ সমান। এভাবে আমরা অঙ্কগুলো করব। এর পরের দাগের অঙ্কেতে কি দেয়া আছে আমরা একটু দেখে নেব। পরের দাগের অঙ্কেতে কি দেয়া আছে? একই 3-এর দাগ। এবং এখানে সি এর অঙ্কেতে দেয়া আছে একটা রাশি, তাকে ভাগ করতে বলেছে। তাহলে আমরা ভাগ আকারে টুকে নিলাম। দেখো এখানে 2a² আছে, এখানে 2a⁴ আছে। তাহলে আমরা যদি a² দিয়ে গুণ করি, 2a⁴ প্লাস a³ মাইনাস 3a² আসলো। চিহ্নের পরিবর্তন করো। চিহ্নের পরিবর্তন বলতে যদি প্লাস থাকে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। দেখো এটা বাদ চলে যাচ্ছে। এখানে কি হচ্ছে? -2a³ প্লাস a² যোগ করছি, মূল রাশিটা নেমে গেল, লিখে নিলাম। এখানে 2a² আছে, এখানেও -2a³ আছে। তাহলে a² কে a³ দিয়ে গুণ করতে, a³ আনতে গেলে a দ্বারা গুণ করতে হবে, প্লাস ছিল তাই মাইনাস করেছি, মাইনাস দ্বারা গুণ করেছি, -2a³ মাইনাস a² মাইনাস 3, মাইনাস নয় প্লাস হয়ে যাবে, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যায়। চিহ্নের পরিবর্তন করো, প্লাস প্লাস
মাইনাস, তাহলে এখানে আসছে কি, এটা বাদ চলে যাচ্ছে 2a স্কোয়ার, আর এখানে 2a মাইনাস 1, 2a তো আসছে। তাহলে এখানে কি দিয়ে গুণ করব, প্লাস 1 দ্বারা গুণ করলো, তাহলে কত আসছে 2a স্কোয়ার প্লাস a মাইনাস, মাইনাসটা প্লাস, মাইনাস মাইনাস বাদ চলে গেল a প্লাস, তাহলে অতএব নির্ণেয় ভাগফল সমান a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ভাগ a প্লাস সি হলো। এবার ডি এর অঙ্কটা, ডি এর অঙ্কটা আমরা একই রকম ভাবে করব। দেখো কাকে ভাগ করতে বলেছে সেটা আমরা লিখে নেব। কত দ্বারা ভাগ করছি, এম স্কোয়ার মাইনাস এম প্লাস 6, কাকে, এম টু দি পাওয়ার 4 মাইনাস 2m কিউব মাইনাস 7m স্কোয়ার 8m প্লাস, এখানে তোমরা দেখো m টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা m স্কোয়ার দিয়ে m স্কোয়ারকে গুণ করলে কত আসবে, m টু দি পাওয়ার 4 মাইনাস m কিউব প্লাস 6m স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস, চিহ্ন যেরকম থাকবে সেরকম করব, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, আগেই বলেছি। এখানে তাহলে কি আসছে, মাইনাস এম কিউ মাইনাস 13m স্কোয়ার প্লাস 8m প্লাস, এবার তোমরা দেখো তো কত দ্বারা গুণ করলে আসবে, মাইনাস এম দ্বারা গুণ করলে মাইনাস এম কিউ মাইনাস আর মাইনাসে প্লাস এম স্কোয়ার প্লাস, সরি মাইনাস হবে মাইনাস 6m আসলো। এবার চিহ্নের পরিবর্তন করো, এটা বাদ চলে যাচ্ছে, এখানে মাইনাস 14m স্কোয়ার, এটাও কত হচ্ছে প্লাস 14m প্লাস 2, তাহলে এখানে যদি আমরা মাইনাস 14 লিখে দিয়ে গুণ করে দিই ভাজকটাকে, তাহলে কত হচ্ছে মাইনাস 14m স্কোয়ার প্লাস 14m মাইনাস 6 আর 14, 5 14 70, 6 14 84 মাইনাস হলো প্লাস মাইনাস প্লাস, বাদ চলে যাচ্ছে বাদ চলে যাচ্ছে, এটা কত রয়ে যাচ্ছে 86 হচ্ছে নাকি, এটা কত হচ্ছে এখানে 86 হচ্ছে। দেখো আমার সম্ভবত অঙ্কটাতে টুকাটা ভুল হয়েছে, এটা প্লাস আছে, এটা সম্ভবত তোমাদের বইয়ে মাইনাস দেওয়া আছে, একটু গন্ডগোল হয়ে গেছে বলতে, টুকাতে অঙ্কের প্রসিডিওর ঠিক আছে, এটা হবে ভাগফল, এটা ভাগশেষ। এক্ষেত্রে ভাগফলগুলোর আগে একটু চিহ্নের পরিবর্তন হতে পারে বা ভাগশেষটা তোমরা দেখবে, ওটা হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে জানাও। পরে 5 এর দাগের অঙ্ক, দেখো আমরা 5 এর দাগের অঙ্কটা কি করছি, তোমরা একটু দেখে নিবে অঙ্কটাতে তুলাতে যোগ বিয়োগের চিহ্নগুলো সব ঠিক তুলেছি তো, চলো মাইনাস আছে প্লাস আছে, ঠিক আছে এটা দেয়া আছে, তাহলে আমরা এটাকে করব কি, যেমন ভাগ করি তেমন ভাবেও করতে পারি, কিন্তু আমাদের আরো একটা সহজ ভাবে করতে পারি, তোমরা শিখে নাও। যাকে ভাগ করব সে লব হয়ে যাবে, কি হয়ে যাবে, লব, যা দ্বারা ভাগ করছি মানে ভাজকটা কি হয়ে যাবে, হর। এবার এগুলোকে আমরা যদি সেপারেট করি কি আসছে, x টু a স্কোয়ার 8 x to the power 4 2 a স্কোয়ার x স্কোয়ার,
দেখো এখানে ভাগ করছি, তাহলে সংখ্যায় সংখ্যায় ভাগ করছি, 3, এখানে 3 লিখলাম। এর মাথায় কত আছে? 3 আছে, এর মাথায় 2 আছে, তাহলে a টু দি পাওয়ার 3 মাইনাস 2, আর x স্কোয়ার বাদ চলে গেল, মাইনাস 2 দ্বারা ভাগ করো 2, এখানে a স্কোয়ার বাদ চলে যাচ্ছে, x টু দি পাওয়ার 3 মাইনাস 2 দ্বারা ভাগ করো 4, a স্কোয়ার বাদ যাচ্ছে, x টু দি পাওয়ার 4 মাইনাস 2, ভাগ থাকলে তোমরা ক্লাস 7 এ শিখেছো, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n, এরকম লেখা হতো। তাহলে আমরা লিখলাম, যেখানে বড়টা m বড় আর n ছোট, এখানে তাহলে কি আসছে 3a মাইনাস 2x প্লাস 4x স্কোয়ার, এটাই হয়ে গেল তোমাদের ভাগফল। এবার বিয়ের দাগের অঙ্কতে দেখো, আমাদের বিয়ের দাগের অঙ্কে কি দেয়া আছে? 5 বিয়ের দাগের অঙ্ক। এখানে 5 বিয়ের দাগের অঙ্কে যে সমস্যাটা দেয়া আছে তোমরা একটু ভালো করে দেখো তো। 5 বিয়ের দাগে দেয়া আছে, 5 বিয়ের দাগে দেয়া আছে 2y টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 5 বাই 5 x স্কোয়ার গুণিত 125 x y টু দি পাওয়ার 5 বাই 16 x টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 10। এই সমস্যাটা দেয়া আছে। এখানে এরকম সমস্যা দেয়া থাকলে তার সমাধান করা হয় কি, 2 এর 5 সংখ্যাগুলো এক কাছে লিখে নিলাম যেমন আছে, গুণিত y টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 5 বাই x স্কোয়ার ইন্টু x y টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 10। দেখো তো 5 দ্বারা এটাকে ভাগ করা যায় 25, 2 দ্বারা ভাগ করো 8, তাহলে এখানে আসছে কি 25 এর 8। এবার গুণ থাকলে কি হয়? যোগ করতে হয়, তাহলে x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 6 হয়ে গেল, y টু দি পাওয়ার কত হচ্ছে 9 আর 5 এ যোগ করো 14, x টু দি পাওয়ার এখানে কত হচ্ছে 6, y টু দি পাওয়ার 10 যেমন আছে রইলো, বাদ চলে যাবে, আর এটা ভাগ আছে মানে বিয়োগ করব, 25 বাই 8 y টু দি পাওয়ার 14 মাইনাস 10, 25 আর y টু দি পাওয়ার 4। দেখো আমরা এখানটা কেন যোগ করেছি, তোমরা আগে এই ফর্মুলাগুলো 7 এ পড়েছো, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকলে কি লিখতাম, a টু দি পাওয়ার m প্লাস n। আবার ভাগ যদি থাকে তাহলে সেখানে লিখতাম a টু দি পাওয়ার m মাইনাস n, সেই ফর্মুলারই ব্যবহার করেছি। এগুলো তোমাকে লিখতে হবে না, তোমাদের জানানোর জন্য বললাম। 5 দাগের বি এর পর 5 দাগের সি এর অঙ্কেতে কি দেয়া আছে আমরা একটু দেখব। চলো 5 দাগের সি এর অঙ্ক, 5 দাগের সি এতে অঙ্কটা একবারে লিখে নিচ্ছি, 7 a টু দি পাওয়ার 4 y স্কোয়ার বাই 9 a স্কোয়ার ইন্টু 729 a টু দি পাওয়ার 6 বাই 42 y টু দি পাওয়ার 6, এটা দেয়া আছে। তাহলে এখানেও একই রকম 7 এর 9 গুণিত 729 বাই 42 গুণিত a টু দি পাওয়ার 4 y স্কোয়ার বাই a স্কোয়ার a টু দি পাওয়ার 6 বাই y টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করলে 6, 9 দিয়ে ভাগ করলে 8, হ্যাঁ 42 আছে তো, টুকাতে প্রচুর ভুল হচ্ছে আমার, 2 3 দ্বারা ভাগ করো 27, তাহলে কত হচ্ছে 27 এর
এ টু দি পাওয়ার কত হচ্ছে, এ টু দি পাওয়ার 4 আর যুক্ত 6 একবারে করে নিচ্ছি ওয়াই স্কোয়ার, এখানে যেমন পড়ে আছে ওয়াই টু দি 27/2 এ টু দি পাওয়ার 10 মাইনাস 2 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 2, 27/2 এ টু দি পাওয়ার 8 বাই ওয়াই টু দি পাওয়ার 4, এটাই আসছে, এটাই হবে আমাদের সলিউশন। এবার আর এখানটায় করে দিচ্ছি সি এর পর ডি এরটা। দেখ ডি এরটা কি দেওয়া আছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 মাইনাস পি কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার, পি টু দি পাওয়ার 5 কিউব আর স্কোয়ার ভাজিত কি দেওয়া আছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এটা দেওয়া আছে ঠিক প্রথম অঙ্কটার মতো, যেটাকে ভাগ করতে হবে সেটা লব, পি কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার পি টু দি পাওয়ার 5 কিউ আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। সেপারেট করে নাও, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, পি কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ আর স্কোয়ার, পি টু দি পাওয়ার 5 কিউ আর স্কোয়ার বাই পি স্কোয়ার আর স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার বাদ গেল আর টু দি পাওয়ার 5 থেকে 2 বাদ দাও 3, এখানে দেখো আর স্কোয়ার বাদ যাবে, পি পড়ে থাকবে 3 থেকে 2 বাদ দিচ্ছি, বাদ দিলাম 5 থেকে 2 প্লাস এখানে পি এ 3 আর স্কোয়ার বাদ যাচ্ছে কিউ, তাহলে নির্ণয় ভাগফল। তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লাগলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনু ফেসবুক পেজকে ফলো করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করে জানাও কোন ক্লাস কেমন লাগলো এবং কোন ক্লাসের প্রয়োজন। থ্যাংক ইউ।